স্ত্রী আলাদা থাকলে কি ভরণ পোষণ পাবেন, নাকি আলাদা হলে কিংবা ডিভোর্স হলে ভরণ পোষণের অধিকার শেষ হয়ে যায়? এই বিষয়গুলোতে আপনারা অনেকেই ভিন্ন ভিন্নভাবে ভুল ধারণা রাখেন। আসুন আজকে আপনার যে স্ত্রীর যে অধিকার আলাদা হয়ে গেলে কিংবা ডিভোর্স হলে যে অধিকার রয়েছে সেই বিষয়গুলো ভাবে আপনাদেরকে স্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমেই সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জেনে নিন কোন কোন ক্ষেত্রে স্ত্রীর স্বামীর উপর ভরণ পোষণের অধিকার থাকে। বাংলাদেশের পারিবারিক আইন অনুযায়ী বৈধ বিবাহ বিদ্যমান থাকলে স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার অধিকার আইনিভাবে যথাযথ অধিকার থাকে। অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী স্ত্রীকে স্বামী খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ যাবতীয় যত খরচ রয়েছে সকল খরচ স্বামীকে, স্ত্রীর সকল খরচ স্বামীকে বহন করতে হবে। তবে আপনাকে তিনটি বিষয় মনে রাখতে হবে। স্ত্রী প্রতিটি ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বামীর উপর ভরণ পোষণের অধিকার রয়েছে, অধিকার পাবে তা কিন্তু এমন নয়। যদি স্ত্রী যৌক্তিক কারণ ছাড়া স্বামীর সংসার ত্যাগ করেন অথবা বৈবাহিক দায়িত্ব পালন করতে অস্বীকার করেন এবং আদালত যদি তাকে অবৈধ মনে করেন, তাহলে আইনগতভাবে তিনি ভরণ পোষণ পাবে কিনা সেই বিষয়ে প্রশ্ন আসতে পারে। অন্যদিকে যদি স্ত্রী যদি স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হন, যৌতুকের দাবি কিংবা অন্যান্য যৌক্তিক কারণে যদি স্ত্রী যদি স্বামী থেকে দূরে থাকে, তাহলে অবশ্যই স্ত্রীকে তার ভরণ পোষণ দেওয়ার দাবি রাখতে পারে। তালাকের ক্ষেত্রেও স্ত্রীর ভরণ পোষণের অধিকার শেষ হয়ে যায় না। তালাকের ধরন পরিস্থিতিও প্রচলিত আইন অনুযায়ী তালাক পরবর্তী ভরণ পোষণের প্রশ্ন আসতে পারে। তাই শুধুমাত্র স্ত্রী আলাদা থাকে কিংবা তালাক হয়েছে এই একটি তথ্যের ভিত্তিতে ভরণ পোষণ পাওয়া যাবে কিনা এই সিদ্ধান্ত দেওয়া আইনগতভাবে সঠিক নয়। প্রতিটি মামলার বাস্তব ঘটনা, প্রমাণ এবং প্রযোজ্য আইন বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দিয়ে থাকেন। তাই পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী যদি আলাদা থাকে কিংবা তালাক হয়ে থাকে, পারিবারিক আইন অনুযায়ী আদালত সিদ্ধান্ত দেবে তাকে কি ভরণ পোষণ দেবে নাকি দেবে না, এবং কিভাবে তিনি পাবেন, কোন পরিস্থিতিতে তিনি পাবেন না। তাই এই ধরনের সমস্যা যদি আপনার যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হন এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি বিষয়টিকে আদালতের সমাধানের জন্য চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করছি। আপনার যদি এই বিষয়ে আরো কিছু যদি জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি আপনার মতামত জানান। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সেই মতামতের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।